আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারকাতুহু। নবী রসূলগণের মাধ্যমে অস্বাভাবিক কিছু হয়ে থাকলে সেইটা হলো মুজেজা, এবং অলিয়া উলিয়ার মাধ্যমে অস্বাভাবিক কিছু হয়ে থাকলে সেইটা হলো কারামত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রসূল পৃথিবীতে আসবে না, কিন্তু ইসলাম আজও দুনিয়ায় প্রবাহিত। ১৪০০ বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দ্বারা পরিসমাপ্তি ঘটে। যুগের পর যুগ পার হয়ে যায়, মানুষ ইসলামকে ভুলে যায় আল্লাহকে। ইসলামকে পুনর্জীবিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মুজাদ্দেদ প্রেরণ করেন, যুগে যুগে অলিয়া উলিয়াদের প্রেরণ করেন, যারা দয়ান নবীর সেই সুসত্য তরিকা মানুষের মাঝে প্রচার করে থাকে। সেই অলিয়া উলিয়াদের মধ্যে অন্যতম হলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি। বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা তাদের। একজন মানুষ কিভাবে হাওয়ায় উড়ে বেড়ায়, কিংবা ১০০ কিলোমিটার দূরে বসে থাকা মানুষকে নাম ধরে ডেকে আনেন। আপনি হয়তো ভাবছেন এটা কোনো কাহিনী বা সিনেমার দৃশ্য। না ভাই, এটা বাস্তব, এটা ইতিহাস, এটা ইসলাম। এরকম অলৌকিক ঘটনা ঘটিয়েছেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার প্রিয়জন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি। তাদের জীবনের এমন এমন কাহিনী আছে যেগুলো শুনলে গায়ে কাটা দেয় না, বরং আপনার ঈমান কেঁপে উঠে। আল্লাহর শক্তি কত বিশাল, কত অলৌকিক। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অলৌকিক শক্তি ও ঈমানের মজবুত ভিত সম্পর্কে আলোচনা করব। বিশেষত হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মামা ভাগ্নের জীবনের কিছু অবিশ্বাস্য অলৌকিক কারামতের ঘটনা। এই ভিডিওটি শুধু তাদের জীবনের কিছু অলৌকিকতা নিয়ে নয়, বরং এটি আমাদের জীবনের ঈমানী শক্তি, আল্লাহর উপর বিশ্বাস এবং আধ্যাত্মিক পথের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরবে। আমরা জানি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন এক মহান পীর, যিনি নিজ জীবনযাত্রা ও আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাদের জানিয়ে গেছেন যে আল্লাহর রাহে সবকিছুই সম্ভব। তার জীবনে ঘটে যাওয়া অনেক অলৌকিক ঘটনা আমাদেরকে শিখিয়েছে কিভাবে একটি সঠিক পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করবেন, এবং আল্লাহ যেন আমাদের জীবনে তার দয়া দর্শন করেন। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অত্যন্ত প্রিয় এবং নিকটস্থ মুরিদ ও ভাগ্নে। তারও জীবনে ঘটেছে এমন কিছু ঘটনা যা আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং আমাদের বিশ্বাসের দিকে আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করে। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা, যা আপনাদের আত্মিক উন্নতি এবং ঈমানের দৃঢ়তা বৃদ্ধিতে সাহায্য করবে। প্রিয় শ্রোতা, অলিয়া উলিয়াগণের নাম আসলেই শুরুতেই আলোচনা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন আউলিয়াকুলের শিরোমণি, যিনি সমগ্র ভারতীয় উপমহাদেশ সহ সারা পৃথিবীতে ইসলাম প্রচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করেছেন। তিনি আমাদেরও এই বঙ্গদেশে এসেছেন এক সময় এবং বসতি স্থাপন করেছেন, ইসলাম প্রচার করেছেন এবং জয় করেছেন মানুষের মনকে। শিখিয়ে গেছেন আমাদের আধ্যাত্মিকতা, নিবেদন, ন্যায়পরায়ণতা, যার ফলে আমরা আজ গর্বিত। অন্যদিকে আরেকজন আল্লাহর প্রিয় বান্দা এবং আউলিয়াকুলের অন্যতম একজন, তিনি হলেন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর আপন মামা ভাগ্নে ছিলেন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি। একদিকে যেমন তারা আপন মামা ভাগ্নে, অন্যদিকে তারা গুরু শিষ্য। দুটি পরিচয়ই তারা বহুল পরিচিত এবং মহামানব। ৩৬০ আউলিয়া সিলেট নগরী পুণ্যভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন, তাদের মধ্যে হজরত শাহজালাল অন্যতম। এর জন্য তাকে অলিকুলের শিরোমণি বলা হয়। কথিত আছে প্রাচ্য দেশে আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে আদেশ করে যেইখানে বর্বরতায় নিমজ্জিত, যেইখান হতে আল্লাহ তাআলাকে ভুলে মানুষ শিরকে লিপ্ত, যেইখানে দয়ার নবীর শিক্ষা লুপ্ত প্রায়, সেইখানে গিয়ে ইসলাম ধর্ম নতুনভাবে প্রচলিত করতে। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখে বিচলিত হয়ে যায়। তিনি তার পীর ও মোর্শেদ অথবা তার মামা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি পীর বা মোর্শেদ ছিলেন তার নিজের মামা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, সাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে।
সিলেটের মাটির সঙ্গে আরবের মাটির মিম পাওয়ায় হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি সিলেটে বসতি স্থাপন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি এর মাজার। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি সম্পর্কে বেশ কিছু অলৌকিক ঘটনা প্রচলিত আছে। সেসব ঘটনা মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। আজকে উল্লেখযোগ্য কিছু অবিশ্বাস্য অলৌকিক ঘটনা আপনাদের জন্য তুলে ধরব। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি এর জন্মস্থান ইয়েমেন। জন্মস্থান ছেড়ে ভারতবর্ষে ইসলাম প্রচার করছেন, এমন সময় জন্মভূমির কাছে যাওয়ার খুব ইচ্ছা হলো তার। সেখানে গেলে বাবা মায়ের কবর জিয়ারত করতে পারবেন। উল্লেখ্য, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি এর বাল্যকালেই তার পিতামাতা মারা যায়। জন্মভূমিতে যাওয়ার লক্ষ্যে ১২ জন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি। সেই সময়ে ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ। ততদিনে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর জ্ঞান, গরিমা, আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ইয়েমেনের বাদশাও তার ব্যাপারে শুনেছিলেন। যখন শুনলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ ইয়েমেনে আসছেন, তখন তার ইচ্ছে হল হজরত শাহজালাল রহমতুল্লাহ এর আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন। সে উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং তার সাথীদেরকে রাজদরবারের মেহমান হিসেবে আমন্ত্রণ করেন। তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন, কিন্তু দেখা গেল তার পরিবেশন করা শরবত পান করেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং তার সাথীরা, কিন্তু বিষ করার পরেও তাদের কিছুই হয়নি, সকলেই সুস্থ। কিন্তু অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। খোদার লীলা খেলা বোঝা বড়ই কঠিন। বিষ হয়ে যায় শরবত, আর শরবত হয়ে যায় বিষ। এ ঘটনা দেখে ভীত হয়ে বাদশার পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথী হয়ে চলে আসেন। সিলেট নগরটি গড়ে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে। ভৌগোলিক অবস্থানগত কারণে এই নদীর পানি বেশিরভাগ সময় ঘোলা থাকে। যারা সিলেটের সুরমা নদীর কাছে গিয়েছেন তারা দেখে থাকবেন এর পানি কেমন হলদেটে। তখনকার সময় খাবার পানি এখনকার মতো সহজলভ্য ছিল না। এখন নলকূপ আছে, ফিল্টার করার পদ্ধতি আছে। তখন এসবের কিছুই ছিল না। সরাসরি নদী থেকেই পানি পান করতে হতো মানুষদেরকে। সিলেট অঞ্চলের পানির অন্যতম উৎসই সুরমা নদী, কিন্তু এর পানি ঘোলা। পানি ঘোলা মানে এটি দূষিত। এখানকার পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে। তাই অফুরন্ত একটি উৎস থাকা সত্ত্বেও মানুষ এর পানি পান করতে পারছে না। পানযোগ্য পানির পিপাসায় দিন পার করছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী সকলে গেল সে অঞ্চলের সেরা বুজুর্গ ব্যক্তি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কাছে। তিনি সব শুনে আল্লাহর কাছে মোনাজাত করলেন, যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয়ে যায়। শুধু দূরই নয়, সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায়, এ দোয়াও করলেন। তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জামজাম কূপের সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায়। ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় পান করার সুযোগ পাবে। আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়া কবুল করে নিলেন। যখন তার মোনাজাত শেষ হল, তখন একটি গায়েবী আওয়াজ ভেসে এল। কেউ একজন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে বলছেন যে এই স্থানে যেন একটি কূপ খনন করে। সবাই মিলে তার দরবারের পাশে একটি কূপ খনন করল। এরপর একদিন শুক্রবার, বেশ কয়েকজন ভক্ত অনুসারী নিয়ে তিনি কূপের কাছে গেলেন, আর হাতে ছিল একটি লাঠি। কূপের আঘাত করার জন্য সে লাঠি তিনি উঁচিয়ে ধরলেন। আঘাত করা মাত্রই গায়েবীভাবে সেই কূপের নিচ থেকে পানি উঠে আসতে শুরু করল। শুধু পানিই নয়, পানির সাথে করে রং বেরঙের মাগুর, কই প্রভৃতি মাছও আসতে শুরু করল। সে মাছের বংশধরদের এখনও দেখতে পাওয়া যায়। দর্শনার্থীরা আদর করে অনেক কিছু খেতে দেয় তাদের। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন এর সাথে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপিত হয়। হলও তাই। এর পানি জমজমের মতোই স্বচ্ছ এবং সুস্বাদু। লাঠির আঘাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে সুদূর মক্কার জমজম কূপের। পরবর্তীতে একসময় ওই কূপটির চারপাশ পাকা করে দেয়া হয়। একদিকে দুটি পাথর বসিয়ে দেয়া হয়, যা থেকে সবসময় পানি প্রবাহিত হয়। পানীয় হিসেবে পান করার গণ্ডি ছাড়িয়ে এটি এখন অনেক কাজে ব্যবহৃত হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভক্তদের বিশ্বাস, এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায়। এমনও প্রচলিত আছে, অনেক ডাক্তার কবিরাজ দেখিও ভালো হয়নি, এমন দুরারোগ্য ব্যাধিও সেরেছে এখানের অলৌকিক পানি পান করার পর। রোগ ভালো হওয়াসহ
প্রভৃতি উপকার পাওয়া যায় বলে অনেকে এখানের পানি বোতলে করে নিয়ে আসেন। শোনা যায় ঔষধ হিসেবে পানি পান করে অনেকেই আরোগ্য লাভ করেন এবং অন্য কোনো উদ্দেশ্যে পান করলেও সেই উদ্দেশ্য পূরণ হয়। তৎকালে লেনদেনের জন্য স্বর্ণমুদ্রার প্রচলন ছিল, আর সে সময়ে এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না। কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো। এতে অনেকদিন সময় তো লাগতই, পাশাপাশি পথে পথে উত পেতে থাকত চোর ডাকাত আর বিপদ আপদ। সিলেটের চান্দাইটিলা গ্রামে আব্দুল মনসুর ও আব্দুল ওয়াহাব নামে দুজন ব্যক্তি বসবাস করতেন। তারা একবার হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন। ঠিকমতো হজ সম্পন্নও করলেন। যখন ফিরে আসার সময় হল, তখন তারা দেখতে পেলেন তাদের কাছে বেশ কিছু স্বর্ণমুদ্রা অবশিষ্ট রয়েছে। ফিরে আসতে হলে এত পরিমাণ মুদ্রার প্রয়োজন পড়বে না, তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হল। পায়ে হেঁটে কিংবা উটে চড়ে আসতে হবে এতটা রাস্তা, পদে পদে আছে ডাকাতের উৎপাত, মুদ্রাগুলো যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে তারা চমৎকার একটি বিষয় সম্বন্ধে ভাবলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের পাশে একটি পুকুর আছে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের ভক্তদের মাঝে প্রচলিত আছে যে এখানকার পুকুরের সাথে জামজাম কূপের সংযোগ বিদ্যমান। এই বিশ্বাস থেকে দুজন ভাবলেন, জামজাম কূপে যদি স্বর্ণমুদ্রাগুলোকে ছেড়ে দেয়া হয়, তাহলে নিশ্চয়ই সেগুলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের পুকুরে গিয়ে উপস্থিত হবে। যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলোকে সিলেটে পাঠানো যায়, তাহলে নিশ্চিন্তে ও নির্ভয়ে পাড়ি দেওয়া যাবে এই বিপদসংকুল পথ। চমৎকারী ভাববায় দুজন সম্মত হন। যাত্রাপথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন জামজাম কূপে। মুদ্রার সাথে নিজেদের নাম ঠিকানাও লিখে দেন। আল্লাহর সেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে পথ পাড়ি দিয়ে উপস্থিত হন তাদের নিজেদের বাসভূমি সিলেটে। মক্কানগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের 2 মাস সময় লেগে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগাহে পৌঁছে যায় তাদের সেই স্বর্ণমুদ্রার বাটি। দরগার খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসে এই বাটিটি পান। এটি খুলে দেখেন এর ভেতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণমুদ্রা। নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু হয়ে থাকবে বলে মনে করে তিনি বাটিটি যত্ন সহকারে রেখে দেন। একসময় হজযাত্রী দুজন সিলেটে পৌঁছায় এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগায় এসে খাদেমকে সেই ঘটনাটি খুলে বলে। সব কিছু শুনে খাদেম তাদেরকে সেই বাটিটি তাদের হাতেই তুলে দেয় এবং দেখা যায় মক্কায় ছেড়ে দেয়া সেই বাটিটি এখানে এসে উপস্থিত হয়ে আছে। এই ঘটনায় তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিকতা ও অলৌকিকতার গভীরতা অনুভব করতে পারেন। সহি সালামতে নিজের স্বর্ণমুদ্রা ফিরে পাওয়ায় বাড়ি যাওয়ার আগে সেখান থেকে 2টি স্বর্ণমুদ্রা মাজারে দান করে যান। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে যখন নিজ দেশ থেকে সিলেটে আগমন করেন, তখন যাত্রাকালে কিছুদিন ভারতের দিল্লিতে অবস্থান করেন। সে সময় ওই অঞ্চলে বাস করতেন হজরত নিজামুদ্দিন আউলিয়া, যিনি নিজেও একজন জগৎবিখ্যাত পীর। সেখানে তার অনেক ভক্ত ছিল। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তার আস্তানায় আসা যাওয়া করতে লাগলেন। একদিন এক ভক্ত হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের কাছে গিয়ে বলেন, তাদের আস্তানায় একজন লোক এসেছেন। এই লোকের আধ্যাত্মিক শক্তি বেশ প্রবল এবং তার সংস্পর্শে আসলে দিল ঠান্ডা হয়ে যায়, মনের দুশ্চিন্তা দূর হয়ে যায়, অজানা জিনিসের ব্যাপারে তিনি না দেখেই বলে দিতে পারেন। এ কথা শুনে হজরত নিজামুদ্দিন আউলিয়ার ইচ্ছে হল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক শক্তি কতটুকু তা পরীক্ষা করে দেখবেন। সে লক্ষ্যে কিছু রুটি ও আগুন নিয়ে নিলেন। আগুনকে রুটির মধ্যে ভরে জড়িয়ে নিলেন। তারপর একটি কৌটায় করে খাওয়ার জন্য পাঠালেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নিকট। এদিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে না দেখেই জেনে গিয়েছিলেন এর ভেতরে কি আছে, কিন্তু তিনি এ সম্পর্কে কিছুই বললেন না, কারণ বলে দেওয়ার চেয়েও আরও বড় চমক অপেক্ষা করছে। রুটির কৌটাটি খুলে খেতে শুরু করলেন আগুনের টুকরোগুলোকে, কিন্তু অনৌলিকভাবে এই আগুন কিছুই করতে পারল না হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহেকে। অনৌলিকভাবে আগুনগুলো সুস্বাদু খাদ্যে পরিণত হয়ে গেল। এ ঘটনায় হজরত নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আসলেই অনেক আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। তিনি তার ক্ষমতায় মুগ্ধ হয়ে যান।
দ্রুত তার আস্তানায় গিয়ে সাক্ষাৎ লাভ করেন এবং সম্মানের নিদর্শনস্বরূপ একজোড়া কবুতর উপহার দেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহেও এই কবুতর জোড়াকে আদরের সাথে সিলেটে নিয়ে আসেন। এই কবুতরগুলোই পরবর্তীতে বংশবৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে। জালালি কবুতর হিসেবে যে কবুতরকে আমরা চিনি তারা মূলত ওই দুই কবুতরেরই বংশধর। সিলেটে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে অতি যত্নের সাথে সেই কবুতর জোড়া পালন করতে থাকেন। ধীরে ধীরে এই কবুতরের বংশবৃদ্ধি হতে থাকে। এই কবুতর জালালি কবুতর নামে এখনও সিলেট সহ দেশে সর্বত্র পরিচিত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের প্রিয় মনে করে এই কবুতরের মাংস কেউ খায় না, কিন্তু হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে এই কবুতর ধরে রান্না করে খাওয়া শুরু করলেন। প্রতিদিন অন্তত একটা কবুতর জবাই করে তার মাংস দিয়ে আহার করেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তার কবুতরের সংখ্যা দিনের পর দিন না বেড়ে বরং কমে যাচ্ছে। এটি তিনি খবর নিয়ে জানতে পারলেন যে তার ভাগিনা হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে এগুলো খাচ্ছেন এবং ইতোমধ্যে অনেকগুলো কবুতর খেয়েও ফেলেছেন। এ কথা জেনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ভীষণ দুঃখ পেলেন। সাথে সাথে একজন খাদেমের মাধ্যমে তিনি হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহেকে তার কাছে সাক্ষাৎ করার জন্য খবর পাঠালেন। খাদেম যখন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের কাছে পৌঁছালেন তখন তিনি মরাকাবায় রত ছিলেন। খাদেম হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহেকে হজরত শাহজালাল এখনই দেখা করতে বলেছেন এ কথা বললে তিনি তার কারণ জিজ্ঞাসা করলেন এবং খাদেম বিস্তারিত ঘটনা তার কাছে খুলে বললেন। তখন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহে বললেন, চিন্তার কোনো কারণ নেই, একটু অপেক্ষা করুন, আপনাদের সবগুলো কবুতর আমি এখনই ফিরিয়ে দিচ্ছি। এ কথা বলে খাদেমসহ তিনি তার ইবাদতখানার পাশে গমন করলেন। এতদিন তিনি যতগুলি কবুতর জবাই করে তার মাংস খেয়েছেন সবগুলোর পালক সেখানে স্তূপ হয়ে জমা হয়ে আছে। পালকগুলো দুহাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে তিনি বললেন, হে কবুতর, সকলে যাও, এক্ষুনি জিন্দা হয়ে তোমরা সবাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের হুজরা শরীফের দিকে যাও। সাথে সাথেই সেই পালকের স্তূপ হতে 700-800 কবুতর তৈরি হয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে যেতে থাকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের হুজরা শরীফের দিকে। এই ঘটনা দেখে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে আনন্দিত হয়ে তার ভাগিনাকে ডেকে নিয়ে বললেন, বাবা পরাণ, আধ্যাত্মিক শক্তিতে তুমি উচ্চস্তরে পৌঁছে গেছ, অতএব আস্তানা থেকে একটু দূরে গিয়ে তুমি আস্তানা স্থাপন করে সেখানে অবস্থান করো এবং আধ্যাত্মিক সাধনা ও ইসলাম প্রচারের কাজে নিজেকে ব্যাপৃত রাখো। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের বোন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মা একদিন সারা রাত তসবিহ ও কোরআন তেলাওয়াতে মগ্ন থাকার পর শেষ রাতের দিকে হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এবং এই তন্দ্রাচ্ছন্ন সময়ের মধ্যে তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন পূর্ব আকাশে একটি উজ্জ্বল তারা উদিত হয়েছে। তারার আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই সেই আলোর রশ্মি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল, যেন গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠেছে। এই সময় তার সম্মুখে উপস্থিত হন এক ঐশী পুরুষ। তিনি বলেন, ওই তারকাটিকে তুমি হাত দিয়ে ধরো। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মা বিস্ময় ও ভয়ে কম্পিত কণ্ঠে বললেন, এটা কি করে সম্ভব? আকাশের তারকা আমি কিভাবে ধরব? তখন ওই ব্যক্তিটি মৃদু হেসে বলেন, হ্যাঁ, তোমার পক্ষে এটা সম্ভব। সেই তারকা ধরার যোগ্যতা তোমার আছে। এ কথা বলেই তিনি তার ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন, আর তৎক্ষণাৎ উজ্জ্বল সেই তারকাটি ধীরে ধীরে নেমে এসে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাতার সামনে এসে স্থির হয়ে দাঁড়াল। ওই ঐশী স্বপ্ন দেখার পর হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মা অনুভব করলেন তিনি গর্ভবতী। গর্ভাবস্থায় তিনি নিয়মিত বিভিন্ন আশ্চর্য ও অলৌকিক স্বপ্ন দেখতেন। সেসব স্বপ্ন তাকে আনন্দে আপ্লুত করত। তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। কিছুক্ষণের মধ্যেই তার প্রসব বেদনা শুরু হয়।
ভোরের শুভক্ষণে জন্ম নেন সেই পবিত্র শিশুটি হজরত শাহ পরাণ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তার কণ্ঠ থেকে উচ্চারিত হতে থাকে আল্লাহু আল্লাহু। এই অলৌকিক দৃশ্য দেখে মা বাবা বিস্ময়ে, আনন্দে এবং ভালোবাসায় চোখের পানি ধরে রাখতে পারেননি। সেই আল্লাহর মনোনীত শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলেন, নানান অলৌকিকতা, আধ্যাত্মিক প্রভাব এবং ঐশী নূরের ছায়ায়। হজরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহের জীবনের এক বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটে। তার বয়স যখন মাত্র 5 বা 6 বছর। একদিন তিনি তার পিতার কাছে বসে পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে উপস্থিত হলেন এবং ভগ্ন হৃদয়ে তার শোকার্ত কণ্ঠে বললেন, হুজুর, আমি আপনার কাছে একটি কষ্টকর খবর নিয়ে এসেছি। আমার একমাত্র পুত্রটি কিছুদিন আগে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এখন প্রায় 3 মাস হয়ে গেছে, কিন্তু তার কোনো খোঁজ পাচ্ছি না, কোথাও তার কোনো খবর মিলছে না। দেখতেই পাচ্ছেন আমি বৃদ্ধ এবং অসহায়। আমার চোখের মণি পুত্রটিকে হারিয়ে আমি চারদিক একেবারে অন্ধকার দেখছি। আমার স্ত্রী ও কলিজার টুকরো পুত্রটিকে হারিয়ে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছে। অনুগ্রহপূর্বক আপনি আমার ছেলেটির জন্য দোয়া করুন, যাতে সে আমাদের কাছে ফিরে আসে। বৃদ্ধের কথাগুলো শোনার পর হজরত শাহ পরাণ বললেন, তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও এবং বাড়ি ফিরে গিয়ে তোমার পুত্রের জন্য খাওয়ার ব্যবস্থা করো। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের আগে তোমার ছেলে বাড়ি ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু তাআলা সবকিছু করতে পারেন, তার কুদরতের কোনো সীমা নেই। হজরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহির এই দৃঢ় ও আত্মবিশ্বাসী কথা শুনে হজরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহির পিতা বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, বাবা শাহ পরাণ, তুমি এত নিশ্চিন্তভাবে কিভাবে বলতে পারো যে এমনটা ঘটবে? এবং তখন হজরত শাহ পরাণ তার পিতাকে উত্তরে বলেন, হ্যাঁ বাবা, তোমার সন্দেহ করার কিছু নেই। আল্লাহ সুবহানাহু তাআলা তার অগাধ জ্ঞান থেকে যাকে ইচ্ছা জ্ঞান দান করেন। ঠিক যেমনটি হজরত খিজির আসালাম এবং হজরত মুসা আসালামের ঘটনা কোরআন শরীফে বর্ণিত আছে। হজরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহির কথায় এমন একটা আত্মবিশ্বাস ছিল যা তার পিতাকেও এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছিল। তিনি জানতেন যে আল্লাহর প্রতি তার নির্ভরশীলতা এবং বিশ্বাসে সবকিছু সম্ভব। শুধু কিছু সময় পর তার কথাগুলো পুরোপুরি সত্যি হয়। মাগরিবের নামাজের আগেই ওই বৃদ্ধ তার হারানো ছেলেকে বাড়িতে ফিরে পান। বৃদ্ধের মুখে হাসি এবং তার পুত্র ফিরে আসায় সবার চোখে আনন্দের ঢেউ বয়ে যায়। হজরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহির এই অলৌকিক দোয়া এবং আল্লাহর অশেষ রহমতের ফলস্বরূপ বৃদ্ধের কষ্ট শেষ হয় এবং তার পরিবার পুনরায় আনন্দে ভরে ওঠে। প্রিয় শ্রোতাগণ, এতক্ষণ ধরে আমরা হজরত শাহজালাল এবং হজরত শাহ পরাণ এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। হজরত শাহজালাল এবং হজরত শাহ পরাণ এই দুই মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। তাদের জীবন ছিল এমন সব অলৌকিক ঘটনার সমাহার যা আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগিয়ে যায়। আল্লাহর প্রতি তাদের অপরিসীম ভালোবাসা, দৃঢ় ঈমান এবং আধ্যাত্মিক শক্তি তাদের জীবনকে অলৌকিক ও বিস্ময়কর করে তুলেছিল। তাদের জীবন এবং অলৌকিক ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন একজন সঠিক পথে চলে এবং আল্লাহর প্রতি একাগ্রতা রাখে, তখন সে শুধু নিজের জীবনকে বরকতময় করে তোলে না, বরং আশেপাশের সব মানুষকেও আল্লাহর রহমত ও অনুগ্রহে ভরিয়ে দেয়। তাদের এই অলৌকিক ঘটনাগুলি আজও আমাদের অন্তরে ঈমানের স্ফুলিঙ্গ জ্বালায় এবং আমাদের প্রেরণা দেয় সত্যের পথে চলার জন্য। এই মহাপুরুষদের জীবনী আমাদের শিখিয়ে দেয় আল্লাহর পথে চলতে হলে আত্মত্যাগ, ধৈর্য এবং সত্যে অটল থাকা লাগে, এবং সবচেয়ে বড় কথা, জীবনের প্রতিটি কাজ যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তা হয়ে যায় চিরস্থায়ী এবং মানুষকে আলোর পথ দেখায় শত বছর পরেও।